বাঙালির ভুরি ভোজে আহারের বাহারে পঞ্চব্যঞ্জনে চায়ের ভাঁড় থেকে বিরিয়ানির হাঁড়িতে সবেতেই কিন্তু আমাদের বাঙালি ঝালে ঝোলে অম্বলে শীতের রাতের কম্বলে সর্বত্রই কিন্তু থাকে আমাদের খাদ্যরসিক বাঙালি। ক্ষীর পায়েস কিংবা দই, আহা মুখে জল থই থই। দুধ পুলি কিংবা সিদ্ধ পিঠে, বাচ্চা বুড়ো খায় আঙুল চেটে। আমাদের খাদ্যরসিক বাঙালিরা চেটে পুটে খাবার না খেলে কিন্তু মজাই পায় না। তাই আমি শিল্পী আজ চলে এসেছি 2024-এর চেটে পুটে খাদ্য মেলাতে। এই মেলাটি কোথায় হচ্ছে, কতদিনই বা থাকবে, আর কি কি খাবেন, এর সম্পূর্ণ তথ্য আমাদের এই ভিডিওটিতে পেয়ে যাবেন। আজ ফ্রাইডে 12 জানুয়ারি 2024, এখন বাজে দুপুর 2টো। আজ আমরা যাচ্ছি লেবুতলা পার্কে। আজ 12ই জানুয়ারি কিন্তু একটা বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো আজকের আমরা সবাই সপরিবারে, যেরকম কি মামা আপনাদের বললেন, লেবুতলা পার্ক, যাকে আবার সন্তোষ মিত্র স্কোয়ার লেন বলে। তো সন্তোষ মিত্র গ্রাউন্ড বেসিক্যালি যেখানে আছে, তো সেইখানে মেলাটা অবস্থিত। তো সেইখানেই আমাদের উদ্দেশ্য যাওয়া। আর মেলাটির নাম হলো চেটে পুটে মেলা। তো ফুড ফেস্টিভ্যাল ওটা একটি। তো অনেকেই শীতকালের সময়টায় অনেক ফুড ফেস্টিভ্যাল চারিদিকে বসে। নিউ টাউনে কিছু হয়, সল্টলেকেও কিছু হয়েছিল, আর এবার আমরা সন্তোষ মিত্র স্কোয়ার লেনে যাচ্ছি। জেনারেলি আমরা নিউ টাউনেরগুলোকেই কভার করি, বাট যেহেতু নিউ টাউনে এবারে সেরকম কোনো ফুড ফেস্টিভ্যাল ছিল না হাতে, তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে। তো চলুন সেখানে নেমেই বাকি কথা হবে আপনাদের সাথে। আমাদের খাদ্যরসিক বাঙালিদের অন্যতম ভালোবাসার উৎসব হলো চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল 2024। আবারও কিন্তু একবার শুরু হয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার লেনে। তাই আজ আমি শিল্পী এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেনে আপনাদের চেটে পুটে ফুড ফেস্টিভ্যালটা ঘুরে দেখানোর জন্যে। এই ফুড ফেস্টিভ্যালটি কতদিন চলবে, কিভাবে পৌঁছানো যায় এখানে, এবং কি কি রকমের স্টল আছে এই মেলাতে, এই সম্পূর্ণ A to Z তথ্য আজ আমি আপনাদের এই ভিডিওতেই জানাবো। শিল্পী ও শুভম ব্লগে সকলকে স্বাগতম। আজ আমি শিল্পী এখন রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার লেন বা লেবুতলা পার্কে, যেখানে চলছে চেটে পুটে ফুড ফেস্টিভ্যাল সিজন 8। তো আমরা এখন পৌঁছে গেছি লেবুতলা পার্কে, মানে লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার লেন। আর এখানেই হচ্ছে চেটেপুটে মেলাটা। আর এর জন্যে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। টিকিটের রুপিস হচ্ছে 20 রুপিস করে। তো আমরা তো এই মেলাতে এসেছি। এই মেলা কিন্তু মানে আপনারা ফ্রি অফ কস্ট নয়। এই মেলাতে ঢুকতে গেলে টিকিট লাগে। টিকিটের প্রাইস হচ্ছে পার হেড, মানে প্রতিজন পিছু 20 টাকা করে। আমার ঠিক পিছনে যেখানে ভিড়টি দেখতে পাচ্ছেন, সেইটাই কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। তো সেখান থেকে আমরা টিকিট কেটে এবার যাব হচ্ছে মেলাতে। এই মেলাটি কিন্তু হচ্ছে 11ই জানুয়ারি থেকে আর চলবে 14 জানুয়ারি অবধি, মানে সানডেতে কিন্তু এই মেলাটা কিন্তু শেষ। এই মেলায় ঢুকতে হলে প্রবেশ মূল্য লাগে, তার মূল্য হলো 20 টাকা। তো এবারে আপনারা এখানে আসবেন কিভাবে? শিয়ালদা স্টেশন থেকে নেমে সেখান থেকে হাঁটা পথেও আসতে পারেন, অথবা যদি মেট্রো করে আসেন তাহলে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে সেখান থেকেও কিন্তু আসতে পারেন। এই হলো বাংলার সেই হারিয়ে যাওয়া ঢেঁকি। দেখুন কিভাবে চালটাকে পিষাই করা হয়েছে এখানে, সেই চাল দিয়েই কিন্তু পিঠে তৈরি হয়েছে। আর আপনারা যদি খাদ্যপ্রেমী হয়ে থাকেন তবে আজই চলে আসুন চেটেপুটে খাদ্য মেলাতে। মনে রাখবেন, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এটাই হলো খাদ্য মেলার ট্যাগলাইন। এবছর এনারা অনেক রকমের খাবারের সম্ভার নিয়ে চলে এসেছেন। আপনারাও আসুন আর পুরো মেলাটা ঘুরে দেখুন। আর শেষ অবধি আজকের ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ মেলাটা দেখার জন্য। আমরা কিন্তু মেলার ভেতরে অনেকক্ষণ আগেই কিন্তু প্রবেশ করে গিয়েছিলাম। এইখানে স্টল নাম্বার 1 থেকে 59 রকমের ফুড স্টল রয়েছে। আপনাদের পছন্দের খাবারের দোকানও কিন্তু এখানে রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন চেটেপুটে খাদ্য মেলাতে, সন্তোষ মিত্র স্কোয়ার লেন
বা লেবুতলা পার্কে। এই মেলাটি চলবে 11 জানুয়ারি 2024 থেকে 14 জানুয়ারি 2024 অবধি, আর দুপুর 12টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। গলদা চিংড়ি, ভেটকি ফিশ ফ্রাই, কাবাব, মোমো, বিরিয়ানি, আইসক্রিম, মিষ্টি, পিঠে সবই পাওয়া যাচ্ছে এই মেলাতে। যেরকম এই বিরাট সাইজের 4টি চিকেন লেগ পিস। তো আমরা কিন্তু এখন মেলার ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে অনেক রকমের খাদ্যের ব্যবস্থা আছে, যেরকম মিষ্টি থেকে শুরু করে কিন্তু নবদ্বীপের লাল দই, তারপরে এখানে নিজামস, দেন আমিনিয়া, এইসব বিরিয়ানি স্টলস আছে। মুঘলের যদি ডাইন করতে চান আপনারা তো সেইগুলো আছে। এছাড়াও আপনারা চাইনিজ তো অফকোর্স সবচেয়ে কমন, ওটা তো থাকবেই। তাছাড়া মোগলাই আছে, বাঙালির খাবার আছে, অক্টোপাস আছে, স্কুইড আছে, অনেক রকমের এক্সোটিক প্লাস আমাদের ইন্ডিয়ান খাবার দাবার এখানে পেয়ে যাবেন। আর অফকোর্স যে আইসক্রিমের চর্চা সারা বিশ্বে, টার্কিশ আইসক্রিম, সেই স্টলও এখানে আছে। তো সেইটাও খুব ভালো লাগলো দেখে। এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, মানে একটু সন্ধ্যের দিকে গেলে আই থিঙ্ক স্টার্ট হবে। তো মোটামুটি কিন্তু অনেক স্টলস আছে কাবাব অ্যান্ড হ্যাঁ, এই মেলাতে যে খাবারটা খুবই ফেমাস বা যে খাবারটা খুবই চলছে সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। তো সেই স্টলও অনেকগুলো আছে দেখলাম। আর মেলার ঠিক মাঝামাঝি কিন্তু একটি বিশাল বড় স্টেজ আছে, যেখানে একটু 6টা-7টার দিকে ফাংশনস আই থিঙ্ক স্টার্ট হবে। এখনও পর্যন্ত হয়নি, এখনও পর্যন্ত সবে স্টেজের সাজসজ্জা চলছে, লাইটিং ফিক্স হচ্ছে, সাউন্ড ফিক্স হচ্ছে। তো এইগুলো কিন্তু এখনও চলছে। সো এনিওয়েজ আর একটু মেলাটা ঘুরে আমরা দেখি কি খাওয়া যায়। আর এই মেলাটি ঠিক মাঝামাঝি অবস্থিত মেলার স্টেজ। দুপুর গড়িয়ে বিকেল হলেই এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। এই মেলাতে আপনারা পেয়ে যাবেন স্পেশাল রসগোল্লা। এগুলো কিন্তু নর্মাল রসগোল্লা নয়, যেমন পুদিনা পাতার রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, লঙ্কার রসগোল্লা, ব্ল্যাক কারেন্ট রসগোল্লা, ক্যাপসিকাম রসগোল্লা, আর আছে বেকড রসগোল্লা। এছাড়াও রয়েছে পিঠে, পাটিসাপটা, মালাই দুধপুলি, ক্ষীরের পাটিসাপটা, চুষি পিঠে, মালপোয়া ইত্যাদি। মালাই পাটিসাপটার দাম পড়ল 50 টাকা, আর ক্ষীরের পাটিসাপটার দাম হলো 40 টাকা। খুব বেশি মিষ্টি নয়, যারা হালকা মিষ্টি খেতে ভালোবাসেন তারা একবার এসে ট্রাই করতে পারেন মালাই দুধপুলি ম্যাঙ্গো ফ্লেভার। এর দাম পড়বে মাত্র 20 টাকা। আপনারা 1 নম্বর স্টলেতে ঢুকেই পেয়ে যাবেন বাংলার ঢেকি পিঠে। সব থেকে পছন্দের জিনিস পাবেন বাংলার হারিয়ে যাওয়া সেই ঢেকি পিঠে। যে পিঠেরই নাম বলবেন পেয়ে যাবেন কিন্তু সেই পিঠেই এইখানেতে। ঢেকিতে চাল কুটো করে সেই চাল দিয়েই কিন্তু পিঠে তৈরি করেছেন এনারা। নলেন গুড়ের রসগোল্লার দাম পড়বে মাত্র 25 টাকা, আর পুদিনা পাতার রসগোল্লার দাম পড়বে 20 টাকা। আর যদি আপনারা ব্ল্যাক কারেন্ট রসগোল্লা খান তো তার দাম পড়বেও 20 টাকা। এখানে অক্টোপাস চিলি, কুইট বাটার গার্লিক আর ফিশ ফ্রাইও কিন্তু পাওয়া যায়। অবশ্যই কিন্তু একবার এসে ট্রাই করবেন। আর কি কি খেলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো তাড়াতাড়ি চলে আসুন আপনারা চেটেপুটে খাদ্যমেলা লেবুতলা পার্কে, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কোন খাবারটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। এখন আমি নবদ্বীপের ক্ষীর দই স্টলের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে বিভিন্ন ধরনের পিঠে, নাড়ু এইসব দেখতে পেলাম। তো আমি একটা নারকেল নাড়ুর একটা প্যাকেট আমি দেখলাম। তো ওটা বললেন ওটা 150 টাকা। খুব সুন্দর, মানে আমি আপনাদের দেখাতেও পারি। এই দেখুন, সামনেই তো মানে পৌষ পার্বণ, যেটা মানে সংক্রান্তি আর কি। তো এই নাড়ু আপনারা নিতেও পারেন। এর দাম হচ্ছে 150 টাকা। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, এইগুলোকে যদি দুধে মানে দেন, আর চিনি বা গুড় দিতে হবে না, গুড় দিয়েও যদি
দেন তো সুন্দর চুষি পিঠে হয়ে যাবে আপনাদের, মানে একদম রেডিমেড। আর এদের কাছে রেডিমেডও আছে আর কি চুষি পিঠে। এগুলো দেখি একটু, এগুলো কত রাখো? 50 টাকা। তো এই যে রেডিমেড দেখুন এই চুষি পিঠে, এই দেখুন সুন্দর, মানে এত সুন্দর হয়েছে দেখুন পায়েসটা। এটা চুষি দিয়ে তৈরি, চুষির পায়েস আর কি। আরও এদের কাছে আছে নবদ্বীপের লাল ক্ষীর দই। আর এই যে আমার হাতে রয়েছে দেখুন লাল ক্ষীর দই, এর দাম হচ্ছে 40 টাকা। যদি আপনারা আসেন তো এখান থেকে এই সব জিনিসগুলো যদি আপনাদের পছন্দ হয় তো সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা সুন্দরবন ফিশ সেন্টার 26 নম্বর স্টলেতে পেয়ে যাবেন প্রন পকোড়া, চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, ফিশ কাকলেট আর ভেটকির চপ। এছাড়াও পেয়ে যাবেন চিকেন তন্দুরি, মোমো, হান্ডি বিরিয়ানি আর লুচি আলুর দম। এছাড়াও কিন্তু ঢাকার পিঠে ঘরে আপনারা বিভিন্ন ধরনের পিঠে কিন্তু পেয়ে যাবেন, যেরকম দুধ পুলি, গোকুল পিঠে, চুষি পিঠে ইত্যাদি। আর আপনাদের তো বিভিন্ন ধরনের পিঠের সম্ভারের কথা আমি বললাম, যেমন পাটিসাপটা, দুধ পুলি, মালাই পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চুষি পিঠে, মালপোয়া ইত্যাদি আপনারা কিন্তু এখানে এসে চেটে পুটে খেতে পারবেন এই মেলাতে। শিল্পী ও শুভম ব্লগের সাথে খাদ্য মেলা ঘুরে দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোন খাবারটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রিয় ও ভালোবাসার চ্যানেল শিল্পী ও শুভম ব্লগকে। হ্যাঁ, আমিনিয়া মানে দ্য টেস্ট অব লাভ। অনেকেরই কিন্তু টেস্ট অব লাভ হলো আমিনিয়া। আপনারা কিন্তু স্টল নাম্বার 30-তে চিকেন অ্যান্ড মাটন ব্যাম্বু বিরিয়ানি পেয়ে যাবেন। এখানে চিকেন ব্যাম্বু বিরিয়ানির দাম হলো 200 আর মাটন ব্যাম্বু বিরিয়ানির দাম হলো 250। এতে 4 পিসেস বোনলেস চিকেন দেয়া থাকবে। আর ডিলিশিয়াস রেশমি কাবাব 5 পিসের দাম হলো 150 রুপিস। আমার তো কাবাব খেতে খুবই ভালো লাগে। আর কোন কাবাবটা আপনাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি ডিশও কিন্তু খুবই ফেমাস হয়ে উঠেছে এই মেলাতে ইতিমধ্যেই। এই ডিশটির নাম হলো কুলহার পিৎজা। আর এই ডিশটির ইনভেনশনও ইন্ডিয়াতেই হয়েছে। জানি না আপনারা আগে কখনো খেয়েছেন কিনা। গ্রিল করা হয় এই পিৎজাকে। দুর্গাপুর ও আসানসোল থেকে এখানে এসেছেন এনারা। এই পিৎজা কিন্তু মাটির ভাঁড়ে বা গ্লাসে কিন্তু দেয়া হয়। এই কুলহার পিৎজার চিকেনের দাম হলো 150 আর ভেজের দাম হলো মাত্র 120 রুপিস। এই মেলাতে অনেক ইনোভেটিভ খাবার আছে, যেরকম ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট পান, যাদের প্রাইস পড়লো আমাদের কাছে মাত্র 50 রুপিস করে। এছাড়াও এই মেলাতে যেটা সবাই খাচ্ছে সেটা হলো বিশাল বড় বড় 2 পিস কড়াইশুঁটির কচুরি। আর এই কচুরির প্লেটের প্রাইস মাত্র 60 টাকা করে। মিষ্টির স্বাদ যে মিষ্টি হবে এটা তো আমরা প্রায় সকলেই জানি, কিন্তু আপনারা কি কোনোদিন এরম মিষ্টি খেয়েছেন যেটা খেতে ঝাল ঝাল? হ্যাঁ বন্ধুরা, আমি কাঁচা লঙ্কার রসগোল্লার কথা বলছি। আর এই কাঁচা লঙ্কার রসগোল্লা এই মেলাতে মাত্র 20 টাকা পার পিস করে পাওয়া যাচ্ছে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি দ্বারা আয়োজিত হয়েছে এই 2024-এর চেটেপুটে খাদ্য মেলা লেবুতলা পার্কে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আমি শিল্পী আর ক্যামেরায় শুভম। আমরা চাই শুধু আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন
আর আমাদের সাথে খেতে থাকুন। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।